গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমি লিপিকাল ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা স্টার্ট করছি। তো সকালবেলা 8টার সময় আমি সমস্ত কাজ সেরে তারপরে আবার ছেলেকে 8:30টার মধ্যে স্কুলে বাসে তুলে দিয়ে আসলাম। তারপরে আবারও আসলাম, মানে রুটিটা কমপ্লিট করে নিই। ওকে দুটো ভেজে খেয়ে গেছে আর দুটো নিয়ে গেছে। 4টে রুটি করেছি সকালে, আর বাদ বাকিগুলো রেখে দিয়েছি। কেন কি তাহলে আবার বাস এসে দাঁড়িয়ে থাকে, টাইম মতো নিয়ে যেতে হয়। ওই জন্য টাইমের মধ্যে ওকে দিয়ে এসে তারপরে আবার আমাদের জন্য ভেজে নিচ্ছি, আমার আর আমার মেয়ের জন্য। তারপরে তো খাওয়া দাওয়া করলাম। আর রুটি আমি করেছি আর আলুর তরকারি, কিন্তু আলুর তরকারিটা আমি খাইনি, আর খেয়েছি বাটার দিয়ে। আর ছেলে খেয়েছে আলু তরকারি, মেয়েও খেয়েছে আলু তরকারি দিয়ে। তারপরে দেখো সমস্ত কাজ সেরে, মানে কাপড় চোপড় ধোয়া, স্নান করা সব সেরে তারপরে আসলাম রান্নাঘরে এসে সব কিছু জোগাড়যন্ত্র করে নিলাম। এদিকে দেখো মাছগুলো সুন্দর করে, এর তো আনাই ছিল আগে, মাছ ফ্রিজ থেকে বের করেছিলাম আগেই। তারপরে বরফ গলে যাওয়ার পরে ধুয়ে একটু এদিকে মশলা করে নিয়েছি। দেখো পাবদা মাছ রান্না করবো, যেহেতু পাবদা মাছের ঝাল করব, মানে সর্ষে ঝাল। সর্ষে নিয়েছি, সর্ষে হচ্ছে 2 রকমের সর্ষে যে হয়, সাদা কালো মিক্স করে নিয়েছি, আর লঙ্কা দিয়ে পাটায় বেটে নিয়েছি, একটু লবণ দিয়েছিলাম। তারপর সমস্ত মশলাগুলো দিয়ে দেবো। দেখো এগুলো সব গুঁড়ো মশলা। লঙ্কা গুঁড়োটা আমার বাড়িতে করা, আর হলুদ আর ধনেটা তো কেনা। তো সমস্ত উপকরণ দিয়ে আমি সর্ষের মধ্যে সুন্দর করে মিক্স করে নেব। তো এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি, আর ধনে গুঁড়ো, জিরা গুঁড়োটা এখন দেবো না। গরম মশলা জিরা গুঁড়ো এক জায়গায় করা আছে, মিক্সার গ্রাইন্ডার করে তারপরে দিব, ওটা নামানোর আগে দেব। আর দেখো এদিকে করে নিচ্ছি, একটু টক দই দিয়ে ফেটিয়ে নিচ্ছি। তো টক দইটা দিলে বেশ ভালো লাগে। আর টমেটো দিব, টমেটোটা ফোড়নে দিয়ে দেবো, কারণ টমেটোটা পেস্ট করে নিই। সর্ষে মিক্সারে পেস্ট করে কেমন একটু মানে হয়, ভালো লাগে না আমার। আমি বেটে নিই সুন্দর করে, মিহি হয় ভালো, ওই জন্য পাটায় বেটে নিই, অল্পই যেহেতু ওই জন্য পাটায় বেটে নিয়েছি। তো আর দেখবে পাটায় যে কোনো মশলা বেটে তরকারি রান্না করলে বেশ ভালো লাগে আর কি। মিক্সার যতই করো না কেন ওটা কিন্তু অতটাও টেস্ট আসে না। আমার কেন যেন মনে হয় যে পাটায় বাটা যে কোনো জিনিসই ভালো লাগে। আমি কিন্তু বেশিরভাগ মশলা মানে অল্পই দিই, কিন্তু পাটায় বেটে দিই। সে কাঁচা লঙ্কা যদি হয়, আর বেশি যদি মাংস মাছ হয় তাহলে আমি মিক্সারে করি, কিন্তু যখন অল্প দুজনের জন্য করি তখন কিন্তু আমি পাটায় বেটে দিই। তো সেরকমই আজকেও আমি পাটায় বেটে দিয়েছি সমস্ত মশলা, আর গুঁড়ো মশলা যেহেতু আছে কোনো ব্যাপার না। আর পেঁয়াজ রসুন কিন্তু আমি দিইনি আজকে। আর এইদিকে দেখো আমি কিন্তু অলরেডি ভাত হয়ে গেছে আমার, এটা করেছি প্রেশার কুকারে। তো একদিন হঠাৎ করে মানে প্রেশার কুকারে খিচুড়ি করেছিলাম, তো ওই তারপরে থেকে মানে ইচ্ছে জাগলো যে এটার মধ্যে যদি করি তাহলে কম সময় মানে সময়েও সাশ্রয় হচ্ছে, আবার গ্যাসেরও সাশ্রয় হচ্ছে, আবার দেখবে পুষ্টিও হচ্ছে। কি জানো তো, যখন আমরা ভাত রান্না করি তখন কিন্তু মাঠটা গেলে ফেলে দিই। আমার মনে হচ্ছে যে ওই মাঠটা থেকে যায় যেহেতু, তো আমাদের ভিটামিন পুষ্টি সবই ঢুকছে। ওর জন্য আমি এখন মানে কয়েকদিন হলো আমি প্রেশারেই ভাত রান্না করছি, যেহেতু অল্প ভাত, তো ওটাতেই রান্না করে নিচ্ছি। দেখো এদিকে কথা বলতে বলতে আমার কিন্তু মাছ ভাজা হয়ে গেছে। তো মাছ ভাজা যেহেতু করেছি একটু তেল বেশি দিয়েছি, ওর জন্য আমার আর তেল দিতে হয়নি পরে। তো ওই তেলের মধ্যে আমি যতগুলো মানে ফোড়নের দিয়ে দেবো। দেখো প্রথমে দিয়ে দিচ্ছি সাদা জিরে, তারপরে একটু তেজপাতা একটা জিরে দিয়ে দিচ্ছি। একটু হালকা লালচে হয়ে গেলেই যে মশলাটা করেছি ওটা দিয়ে দেবো। আর এই তরকারিটা রান্না করতে 5 মিনিটের বেশি লাগে না, কেন কি সর্ষেটা যেহেতু বেশি কষালে বা বেশি জাল দিলে ওটা তেতো হয়ে যাবে, ওর জন্য অল্প কষিয়ে ঝোলটা দিলেই বাস হয়ে গেল। কম টাইমের মধ্যেই এই তরকারিটা হয়ে যায় আর কি। আর আমার আজকে রান্না করতে বেশি সময় লাগেনি, আধা ঘন্টাও লাগেনি আমার রান্না করতে। আর আমি এদিকে কিন্তু আবার আলু ভাজাও করেছি, আলু ভাজার সাথে মূলো দিয়েছিলাম, মূলো আর আলু ভাজা দিয়ে করেছি, কাঁচা লঙ্কা দিয়েছিলাম। ওটা হয়তো দেখায়নি, যাই হোক চলো পরে খাবার সময় আবার দেখিয়ে দেবো। তো দেখো প্রায় তেল ছেড়ে এসছে, এবারে আর একটু জল দিয়ে দেবো, কেন কি মশলাটা তাহলে পুড়ে যাবে। তো দেখবে জল দিয়ে কষালে না, অল্প একটু মশলার মধ্যে অনেকেই দেখবে যে মশলা দিয়ে জল দেয় না আর কি, জল না দিলে কিন্তু ওটা পুড়ে যায়। পুড়ে গেলে কি হয়, মশলাটা কিন্তু যে গুণটা থাকে, ওই সেন্টটা স্মেলটা ওটা আর থাকে না।
তরকারিটা হয় ঠিকই, কিন্তু ওই স্মেলটা থাকে না, আর টেস্টটা কমে যায়। তো আমি কিন্তু মশলা যখনই দিই দেখবে একটু জল দিয়ে দিই। দেখো ঢেকে দিচ্ছি একটু, ফুটুক, ফুটে আসলে এদিকে দেখো আমার ছেলে কিন্তু চলে এসে রান্না করতে করতে আবার ছেলে চলে এসে, আমি কিন্তু ছেলেকে দিয়ে এসে সব কাজ ছেড়ে তারপরে রান্না ঢুকেছি। ইতিমধ্যে ছেলে আবার চলেও এসেছে। তারপরে আবার আজকে 10 টাকা নিয়ে গেছে স্কুলে, টিফিন নিয়েছে কিন্তু এবার 10 টাকা নিয়েছে, কিছু খাবে, সবাই খায় বাসে, তো বলছে আমিও খাবো এবার থেকে। তো ওই জন্য দেখো লেস কিনে নিয়ে এসছে, ওখানে আঙ্কেল আছে, বাসে আঙ্কেল আন্টি থাকে, তো ওদেরকে বললে কি হয় ওরা কিনে দেয়, টাকা দিলে ওরা পাশের দোকান থেকে কিনে দেবে, কেন কি বাস থেকে নামতে দেয় না, যদি একা নামে বা কোনো অ্যাক্সিডেন্ট বা কিছু হয় ওর জন্য ওরা নিয়ে কিনে দেবে আর কি টাকা দিলে। তো ওই জন্য সব দাদারা বড়রা যারা আছে কিনে দেখে যে আঙ্কেলকে টাকা দেয়, কিনে দেয়, ওই জন্য বলছে মা আমাকে 10 টাকা দাও, আমি কিছু কিনে খাবো, আঙ্কেলকে বলবো কিনে দেবে আমাকে। তো ওর জন্য নিয়ে গেছিলো আর কি। তারপর দেখো চলো ছেলে আসার পর স্নান টান সারলো। ও সকালে চান করে যায় না, কেন কি ওর ঠান্ডার দাজটা একটু বেশি, আমিও করতে দিই না, বিশেষ করে এখন যে একটু একটু ঠান্ডা পড়েছে, ঠান্ডার দিনে তো সকালবেলা স্নান করতে যাবেই না, আর গরমের দিনে স্নান করে যায়। ও এসে যখন দুপুরবেলা আসে তখন যে 2টো 2:30টার মধ্যে চলে আসে, ওই জন্য তখন অসুবিধা হয় না স্নান করতে। তো এবারে দেখলে আমি খাওয়া দাওয়া করে নিলাম, সবার জন্য একসাথে বেড়ে নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া করে তারপরে একটু বের হলাম, ওই যে বললাম এর আগে যে ছেলের পেন্সিল বক্স নেওয়ার ছিল, তো ওটা আগে এই মলে দেখেছি, এখানে নেই, তো ওর জন্য আবার দেখলাম যে যা অনেক সোয়েটার উঠেছে, তো ঠান্ডায় তো পড়েছে, ওর জন্য ভাবলাম যে একটু দেখে নিই, যদি দেখবে মেয়েরা যখন মলে যায়, মেয়ে বউরা যখন মলে যায় না, তখন একটু মানে কেনার থেকে দেখা জিনিস বেশি, তো নেবো যদি একটা দেখবো 10টা, এটা আমাদের মেয়েদের একটা বলতে পারো বদভ্যাস। যাই হোক ওটা আমারও আছে। তো আমি আসলেই বিশেষ করে কার বদভ্যাস জানি না, কিন্তু আমার তো আছে, যখনই মলে আসবো একটা জিনিস নিলে তো অন্যান্য কী আছে মলের মধ্যে সব দেখে যাব, এখন না নেই পরে নিয়ে যাব। তো ওর জন্য আমি কিন্তু অলরেডি মলে ঢুকে গেছি, একটা জিনিসের জন্য সেটা পাইনি, কিন্তু তবুও কিন্তু আমি এখানে কিছু না কিছু দেখে যাব, এটা পরে নেব, স্টক করে যাই এখানে, যে না দেখে যাই, দেখে পরে আসবো না হয় নিতে, এর জন্য আর কি। দেখি যে অনেক সোয়েটার উঠেছে, তো আমার বেশ ভালো লাগে কালো সোয়েটারগুলো, তো কালো সোয়েটার অনেকই আছে এখন, অনেক সময় হয়তো স্টক থাকে না, তো ওর জন্য তোমাদের দাদাভাইকে বললাম যে চলো না একটু দেখি, বলে কিন্তু দেখো, দেখার তো অসুবিধা নেই, দেখো যদি না নাও তো দেখো পরে নিয়ে যাবে। তো যাই হোক চলো দেখে নিচ্ছি, তো যখন নেব কিন্তু আমি দেখে নিচ্ছি, কিন্তু যখনই দেখছি না তখনই একটা দেখেছি ছোট হচ্ছে, তো তারপরে সেলসম্যানকে বললাম আর কি যে দিদিভাই দেখো তো আমার গায়ে হচ্ছে না কেন, এটা বড় সাইজ একটু দাও, তারপরে এটা আবার দিল, দেখো এটা আবার হাতে না একটু টাইট হচ্ছে, বডিতে লেগে গেছে, হাতে একটু টাইট হচ্ছে। যাই হোক তো আরও দেখবো মানে কোন কালারটা ভালো লাগবে আমাকে, সব কিছু যেহেতু এখন দেখো একদমই ফাঁকা মলটা, এটা এটিএমটা ফাঁকা, ওই জন্য ঢুকে গেছি যে এখন অনেকটা দেখা যাবে, তো ভিড় থাকলে এতটা টাইল করে দেখা যায় না, তো ওর জন্যই দেখছি। তো বুঝতেই পারছো মেয়েদের ব্যাপার, মেয়েরা ফাঁকা বা আর হচ্ছে মলে আসলে তো একটা কিনতে গেলে 10টা এরকমই হয়, ওটাই হচ্ছে। তো চলো পরপর দেখেই নিচ্ছি, আর এখানে তো কোনো অপশনাল নেই যে না দেখতে পারবে না এরকম কিছু নেই। আর দেখবে দোকানে গেলে কি হয়, ওই একটা শাড়ি, 2টো শাড়ি, 5টা শাড়ি দেখানোর পর বলবে যে না দিদিভাই দেখছো কেন নিচ্ছ না, এরকম 2টো কথা শুনিয়ে দেয়। আর মলগুলোতে আসলে কি হয়, তুমি নাও কি না নাও, দেখে গেলে তুমি যদি এলোমেলোও করে যাও কোনো অপশন থাকে না আর কি, কিছু বলে না। যাই হোক অনেকগুলো দেখেছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। তোমাদের কেমন